দেখুন, সাম্প্রতিককালে যে ঘটনা আমরা দেখেছি কুলতলিতে, সেই কুলতলির ঘটনা প্রমাণ করে দিয়েছে যে আমাদের রাজ্য পুলিশ কতটা সক্রিয় এবং সফল। এক প্রকার প্রায় কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের নাকে ঝামা ঘষে দিয়ে আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য পুলিশ তারা প্রমাণ করে দিল যে তারাই কিন্তু একমাত্র এই ধরনের রহস্যের কিনারা করতে পারে, সমাধান করতে পারে, মানুষকে সুবিচার দিতে পারে। যেখানে আজকে এতদিন ধরে চলা একটা তদন্ত কেন্দ্রীয় সংস্থা যারা নাকি মোস্ট এফিশিয়েন্ট, তারা কিন্তু এখনও তার কুল কিনারা করতে পারলো না। মাত্র 2 মাসের মধ্যে রাজ্য পুলিশ একদম সেই তার কমপ্লিট করে প্রক্রিয়াকে, এবং ক্যাপিটাল পানিশমেন্ট যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, সেই অবধি আমরা যে দোষী তাকে আমরা পৌঁছে দিয়েছি। তো এটাই আমরা ফার্স্টেই বলতে চাই যে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের মতো সংস্থা যা করতে হিমশিম খায় বা যা পারে না তারা করতে, আমাদের রাজ্য পুলিশ কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু অত্যন্ত কর্মদক্ষতার সাথে তাদের 2 চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাজ্য পুলিশ কি করতে পারে। দেখুন, আমরা গতকালই দেখেছি যে আমাদের এখানে এই রাজ্যে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার সম্পূর্ণ তদন্ত আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্যের পুলিশ করেছিল, এবং অত্যন্ত দ্রুত মাত্র 2 মাসের মধ্যে সেখানে বিচার সম্পন্ন হয়েছে, সেখানে দোষীকে সে সাব্যস্ত হয়েছে। এই জিনিসই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আরজি করের ক্ষেত্রেও, যখন আমাদের অভয়ার এই অত্যন্ত নক্কারজনক ঘটনা ঘটে, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা নির্দিষ্ট সময় লাগে একটা তদন্ত করতে, সেই সময়টুকুর আগেই এই তদন্তভার সিবিআইয়ের হাতে চলে যায়। এবং দেখুন, সবথেকে যেটা নোটিসেবল ব্যাপার সেটা হলো যে মানুষটিকে বা যাকে এই রাজ্য পুলিশ ঘটনার 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল, অ্যারেস্ট করেছিল, তাকেই কিন্তু দীর্ঘ 2-2.5 মাস হয়ে গেছে সেই তদন্তের পরেও কেন্দ্রীয় সরকারের অধীনে যে সংস্থা রয়েছে তারাও কিন্তু তাকেই শুধুমাত্র প্রডিউস করতে পারলো, আর কোনো কিন্তু তারা এভিডেন্স আনতে পারলো না। তো এই জন্য আমি একটাই কথা বলবো যে এখানে আমাদের রাজ্য সরকারের যে অত্যন্ত সদর্থক ভূমিকা, যেটার প্রতি মানুষ বারংবার তার সমর্থন জানিয়েছে। এই সাম্প্রতিককালে যে 6টা আমাদের উপনির্বাচন হলো, সেখানেও আমরা দেখেছি যে এই সকলে বলেছিল যে এই আরজি কর কাণ্ডের একটা প্রেক্ষাপটে এই উপনির্বাচন হচ্ছে, নানা রকম সন্দেহের মেঘ অনেক বিভিন্ন মিডিয়া হাউস থেকেও তৈরি করা হয়েছিল, কিন্তু মানুষ যথাযোগ্য জবাব কিন্তু দিয়েছে। কারণ মানুষ বুঝতে পেরেছে যে এক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন উনি সেটাই করেন, এবং একাধিকবার সে প্রমাণ উনি দিয়েছেন, সে প্রমাণ উনি রেখেছেন। এবং আমরাও আমাদের এই তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সাধারণ একজন সৈনিক, একজন কর্মী হিসাবে আমরা দিদির যে নির্দেশ আমরা সেটাই মেনে চলি, এবং সেটাকেই আমরাও চেষ্টা করি মানুষের কাছে আমাদের যেটুকু দেওয়া কথা, আমরা যেটুকু দিই সেই কথাটাকে যাতে আমরা যথাযোগ্যভাবে পালন করার সর্বতভাবে চেষ্টা করি। তো এটাই বক্তব্য আমাদের, যে একটাই
আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের গণদেবতার আশীর্বাদ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছেন এবং দিদি যেভাবে মায়ের মতো গোটা পশ্চিমবঙ্গকে আগলে রেখেছেন, আগামী দিনে 2026 সালে যে নির্বাচন হতে চলেছে বিধানসভার, সেখানেও কিন্তু দেওয়াল লিখন খুব স্পষ্ট। সেটা বিরোধীরাও বুঝতে পারছেন যে তাদের অবস্থা অত্যন্ত আরও সঙ্গীন হতে চলেছে। কারণ আমাদের মুখ্যমন্ত্রীর যে একের পর এক যে সমস্ত আমাদের যে জনমুখী যে প্রকল্প, তার সঙ্গে তারা কেউ এঁটে উঠতে পারছে না। উপরন্তু সেই প্রকল্পগুলো হাইজ্যাক করে তারা অন্যান্য রাজ্যে তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। তো আমাদের এটাই কথা যে মানুষের সাথে যেভাবে আমাদের দিদি আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, এবং মানুষের আশীর্বাদও সবসময় আমাদের দলের ওপর, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর সবসময় থাকবে।